আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যার মানেটা অনেক গভীর। আর এই গল্পটা নেওয়া হয়েছে ইসলামের অন্যতম এক ভিত্তি সহিহ আল বুখারী থেকে। চলুন তাহলে শুরু করা যাক আর একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। গল্পটা শুরুই হচ্ছে যেন একদম একটা ছবির মতো করে, একটা লাইন যা শুনলেই মনে কেমন একটা প্রশ্ন জাগে, একটা কৌতূহল তৈরি হয়। তো কারা এই মানুষগুলো, আর কি বা তাদের এই নতুন করে জীবন ফিরে পাওয়ার গল্প? ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা। আচ্ছা, এই যে অসাধারণ ঘটনাটার কথা বলছি, এটা ঠিক কখন ঘটবে? চলুন তো আগে একটু প্রেক্ষাপটটা বুঝে নিই। একবার শুধু ভাবুন পরিস্থিতিটা ঠিক কি। বিচার দিবস শেষ। যারা জান্নাতে যাওয়ার তারা চলে গেছে, আর যারা জাহান্নামে যাওয়ার তারাও সেখানে। মানে সবকিছু একদম ফাইনাল। মনে হচ্ছে আর কিচ্ছু বদলানোর উপায় নেই। আর এই যে গল্পটা, এটা কিন্তু কোনো সাধারণ গল্প না। এটা এসেছে সহিহ আল বুখারী থেকে। এর গুরুত্ব বোঝানোর জন্য দেখুন, এখানে মূল আরবি টেক্সট আর তার ইংরেজি অনুবাদ দুটোই দেওয়া আছে। মানে এর নির্ভরযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তো সবকিছু যখন শেষ মনে হচ্ছে, ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে যায়। আসে এমন একটা ঐশ্বরিক নির্দেশ যা পুরো পরিস্থিতিটাই পাল্টে দেয়। একটা নতুন আশার দরজা খুলে যায় বলতে পারেন। আল্লাহর তরফ থেকে হুকুম আসে যে যাদের অন্তরে একটা শস্যের দানা পরিমাণও ঈমান আছে তাদের জাহান্নাম থেকে বের করে আনো। ভাবা যায়, নির্দেশটা পুরোটাই করুণার, কিন্তু শর্ত একটাই, একেবারে মিনিমামস, ন্যূনতম ঈমান। এখন ঈমান বলতে ঠিক কী বোঝানো হচ্ছে এখানে? এটা শুধু মুখে বলা বিশ্বাস নয়, বরং সৃষ্টিকর্তার উপর একটা গভীর আস্থা, একটা ভরসা। একটা সর্ষের দানা, চিন্তা করুন তো কতটা ছোট, কিন্তু এই ছোট্ট জিনিসটার তুলনা দিয়েই বোঝানো হচ্ছে যে ক্ষুদ্রতম বিশ্বাসেরও কতখানি মূল্য। আচ্ছা, এবার আমরা একদম শুরুতে যে লাইনটা দেখেছিলাম সেখানে ফিরে যাই, কারণ এখন কিন্তু আমাদের কাছে পুরো প্রেক্ষাপটটা একদম পরিষ্কার। যাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হচ্ছে তাদের অবস্থাটা কেমন? বলা হয়েছে তারা একেবারে পোড়া কয়লার মতো কালো। মানে আগুনে পুড়ে তাদের শরীরটা একদম ঝলসে গেছে। তো এই মানুষগুলোর কি হবে? তাদের এই বদলে যাওয়ার পুরো প্রক্রিয়াটা কিন্তু কয়েকটা ধাপে হয়। চলুন দেখি। প্রথমে তাদের পোড়া কালো অবস্থায় জাহান্নাম থেকে বের করা হয়। তারপর তাদের একটা বিশেষ নদীতে ফেলা হয়, যার নাম হায়া বা হায়াত। আর সেখানেই ঘটে আসল ম্যাজিকটা। তারা আবার সতেজ হয়ে ওঠে, নতুন জীবন পায়, একদম ঠিক যেন নদীর তীরে গজানো কচি একটা চারাগাছের মতো। এখানে একটা মজার ব্যাপার আছে। যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি ঠিক নিশ্চিত ছিলেন না যে নদীটার নাম হায়া মানে বৃষ্টি নাকি হায়াত মানে জীবন। কিন্তু দেখুন, দুটো শব্দের মানে কিন্তু প্রায় একই। দুটোই নতুন করে বেঁচে ওঠার কথা বলে। এই ছোট্ট দ্বিধাটা বরং গল্পটাকে আরও বেশি বাস্তব করে তোলে। তাহলে পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? এর মূল বার্তাটা কি? দেখুন, প্রথমত এটা আমাদের আল্লাহর অসীম করুণার কথা বলে। দ্বিতীয়ত এটা শেখায় যে বিশ্বাস বা ঈমান যত ছোটই হোক না কেন তার মূল্য অনেক। আর সবশেষে এটা হলো মুক্তি আর নতুন করে জীবন ফিরে পাওয়ার এক অবিশ্বাস্য সুন্দর ছবি। আসলে মূল কথাটা হলো এটাই, যে বিশ্বাসের ক্ষুদ্রতম কণাও কখনো হারিয়ে যায় না। সৃষ্টিকর্তা সেটা ভুলে যান না। তো আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন রেখে। মুক্তির এই যে অসাধারণ চিত্রটা আমরা দেখলাম, এটা বিশ্বাস আর করুণার আসল প্রকৃতি নিয়ে আমাদের ঠিক কী শেখায়? এটা নিয়ে একটু ভাবার অবকাশ রইল।